হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়াস কিচেন। আজ আমি আপনাদের নরম তুলতুলে সফট কেক তৈরি করে দেখাবো। এটি কিন্তু খেতে অসাধারণ সুন্দর হয়। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। সফট কেক বানানোর জন্য প্রথমেই আমি একটি বাটিতে 3টি ডিম নিয়ে নিচ্ছি। এখন আমি ডিমের মধ্য থেকে কুসুমগুলোকে তুলে আলাদা একটা বাটিতে রেখে দিব। কুসুমগুলো তোলা হয়ে গেলে এবারে আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশগুলোকে বিট করে নিব। এখানে আমি সোনিফার কোম্পানির বিটারটা ব্যবহার করছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে বিট করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে অনেকটা সময়ের প্রয়োজন। প্রায় 2 মিনিট মতো বিট করে নেওয়ার পর এর মধ্যে আমি ডিমের কুসুমগুলো দিয়ে দিব। আবারও আমি ভালোভাবে বিট করে নিব। কিছুক্ষণ পরে একটি স্প্যাচুলারের সাহায্যে বাটির সাইডের অংশগুলোকে মাঝখানে এনে দিব, যাতে সাইডের গুলো সমানভাবে বিট হয়। এখানে আমি আবারও 2 মিনিট মতো বিট করে নেওয়ার পর এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। তখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ চিনি। চিনি দেওয়ার পর আবারও কিছুক্ষণ বিট করে নিব। চিনিগুলো যখন গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ সয়াবিন তেল। তারপর আবারও বিট করে নিব। এখানে আমি মোট প্রায় 10 মিনিট মতো বিট করে নিয়েছি। বিট করা হয়ে গেলে একটি স্প্যাচুলার দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে শুকনো উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিব। এখানে একটি চালুনিতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, আর নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার। সবগুলো উপকরণ এখানে আমি একবারে ব্যাটারে দিব না, সামান্য একটু চেলে আবারও স্প্যাচুলার দিয়ে নেড়ে চেড়ে আবারও ব্যাটারের মধ্যে চেলে আবারও মিশিয়ে নিব। এভাবে আমি মোট 3 বারে সবগুলো উপকরণ ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো চেলে ব্যাটারের মধ্যে দিলে এর রেজাল্ট একদম পারফেক্ট হয়। আপনারা চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে। এবারে আমি স্প্যাচুলার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে। কেক বানানোর জন্য আমি একটি মোল্ডে তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর সবগুলো কেকের ব্যাটার মোল্ডের মধ্যে ঢেলে নিব। সবগুলো দেওয়া হয়ে গেলে দুই পাশে ধরে ভালোভাবে একটু ট্যাপ করে নিব, যাতে ভিতরে কোনো প্রকার ফাঁকা না থেকে যায়। এখানে আমি ইলেকট্রিক ওভেন 10 মিনিটের জন্য ফ্রিহিট করে নিয়েছি। তারপর আমি কেকের মোল্ডটাকে ওভেনের মধ্যে দিয়ে দিব। এখানে আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কনভেকশন মুডে 30 মিনিটের জন্য কেকটা বেক করে নিব। সামান্য একটু ঠান্ডা হলে কেকটাকে ওভেন থেকে বের করে নিব। এবারে একটা নাইফের সাহায্যে আমি মোল্ডের চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিব। তারপর কেকটাকে মোল্ড আউট করব। দেখুন কেকটা কতটা সফট ও পারফেক্ট হয়েছে। এবারে আমি মাঝখান দিয়ে কেটে নিব। আমার এই কেকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় বানিয়ে নেবেন। এবারে আমি মাঝখান দিয়ে কেটে দেখাচ্ছি যে মাঝখানেও কতটা সফট হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবারে আমি কেকটাকে একটা চাকুর সাহায্যে ছোট ছোট করে কেটে নিব। সবগুলো কেক আমি ছোট ছোট করে এভাবে কেটে নিচ্ছি এবং কাছ থেকে দেখিয়ে দিব যে কতটা সফট ও সুন্দর হয়েছে। দেখুন, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এবারে আমি একটি ট্রেতে সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই সফট কেকটি বানিয়ে ক্রিম তৈরি করে একটি পারফেক্ট বার্থডে কেক তৈরি করে নিতে পারেন। দেখুন একদম সফট ও পারফেক্ট একটি কেক হয়েছে। আমি মাঝখান দিয়ে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা হুবহু তৈরি করে বানালে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন।